ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না জানি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না জানি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান নাচ গানের মঞ্চগুলো কত ভালো লাগে কোরআন
শুনলে গায়ে জ্বালা ধরে। নাচ গানের মঞ্চগুলো কত ভালো লাগে, হাদিস কোরআনের বাণী শুনলে গায়ে জ্বালা ধরে। জালসার নামে মেলা করে, জালসার নামে মেলা করে, ইসলামকে করি অপমান, মোদের কেমন যে ঈমান। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না জানি নবীর হাদিস, না মানি কোরআন, মোরা নামের মুসলমান। জলসা শোনার নামে মোরা বাজারেতে ঘুরি, ছেলে মেয়ে উভয় মিলে কেনাকাটা করি। জলসা শোনার নামে মোরা বাজারেতে ঘুরি, ছেলে মেয়ে একই সঙ্গে কেনাকাটা করি। পর্দার আয়াত না মানিয়া, পর্দার আয়াতকে না মানিয়া, কোরআনকে করলি অপমান, মোদের কেমন যে ঈমান। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না জানি নবীর হাদিস, না মানি কোরআন, না জানি নবীর হাদিস, না মানি কোরআন। জালসার নামে, জালসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, জালসার জন্য ডেলিগেট করে মানুষ খাবে বলে। ডেলিগেট খাওয়ার পরে তারা বাড়ির দিকে চলে। জালসার ফিল্ড খালি করে, জালসার তলা খালি করে, দিনকে করলি অপমান, মোদের কেমন যে ঈমান। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না জানি নবীর হাদিস, না মানি কোরআন, না জানি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা মূর্খ মুসলমান। শ্রদ্ধেয় তথা সম্মানিত জলসাগাহের সভাপতি মহাশয়, ওলামায়ে ইকরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর কিছু প্রেমিক, আল্লাহ ভালোবাসা তথা নবীর প্রেমিকেরা, পর্দার আড়ালে বসে থাকা অবুলা সরুলা মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা, যিনি আমাদের এই জালসাগাহে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে মুখ খুলতে হবে, আলহামদুলিল্লাহ। আরো বলেন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন, কমপক্ষে ৮০ থেকে ৯০টা নাকি হবে, তারও বেশি। বলে সুবহানাল্লাহ। এই জালসাগাহে আসা মানে নিজের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এই জালসা হলো ফারিস্তাদের সঙ্গে বসে থাকা। আরো একটা মহান কাজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যে এলাকাকে পছন্দ করেন ওই এলাকাতে একটা মাদ্রাসা কায়েম করার সুযোগ করে দেন।
এই যে মহন্তপুর গ্রাম, এই মহন্তপুরের মানুষরাকে আল্লাহ তাদের দিলকে এমন করে দিয়েছে যে তোর এখানে মাদ্রাসা কায়েম কর। আর এই মাদ্রাসার কারণে অত্র এলাকার আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শেফা সব ভূষিত হয়, নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। অতএব আমরা এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা এখানে সমাবেত হয়েছি, যেই প্রতিষ্ঠানে ঈমান নিয়ে আলোচনা হয়, যে প্রতিষ্ঠানে ইসলাম নিয়ে আলোচনা হয়, যে প্রতিষ্ঠানে দ্বীন নিয়ে আলোচনা হয়, শরীয়তকে মানার আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বড় আশা নিয়ে আপনার এই জালসাগাহে এসেছি। আল্লাহ তুমি আমাদের কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ খুব আনন্দের বিষয়, উর্দুতে একটা কথা আছে, যে হোতা হ্যায় মনজুরে খোদা হোতা হ্যায়। যা ইচ্ছা, আল্লাহর ইচ্ছাতে যা হয় তা মঙ্গলের জন্য হয়। আমরা জানি এই জালসাটা 2 তারিখ ছিল, সকলে জানি 2 তারিখ ছিল। এত খুব করুণ অবস্থা, অনেক জালসা মিস হয়েছে। আমারই কয়েকটা জালসা মিস হয়েছে এই বৃষ্টির কারণে, ভয়াবহ আবহাওয়ার কারণে। তারপরে তার সঙ্গে এটাও ছিল, আলহামদুলিল্লাহ আজকে আকাশ খুব পরিষ্কার, মনটা পরিষ্কার করে আপনি একটু এখানে আসুন আর দিনের কিছুটা আলোচনা নিয়ে যান। আমরা সকলে জানি, বলেন তো দেখি, ঘোড়ার বাচ্চা কি হয়? বলেন, জোরে বলেন। ঘোড়ার বাচ্চা ঘোড়া হয়, গাধার বাচ্চা গাধা হয়, মুরগির বাচ্চা গরুর বাচ্চা গরু হয়, মহিষের বাচ্চা মহিষ হয়, হেডমাস্টারের বাচ্চা হেডমাস্টার হতে পারেন না। বুঝতে পেরেছেন? মানে তাকে করতে হয়, তাকে করাতে হয়। আজ মুসলমানের বাচ্চা মুসলমান হবেন, উপায় নেই। মুমিনের বাচ্চা মুমিন হবে না, কমিনও হয়ে যেতে পারে। মুমিনের বাচ্চা কমিনও হতে পারে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন খুব প্রিয় নবী, কেনানকে হেদায়েত করতে পারেননি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন প্রেমিক দারুণ নবী, নিজের স্ত্রীকে হেদায়েত করতে পারেননি। আমার দ্বিতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজের পিতাকে হেদায়েত করতে পারেননি। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন নবীর হাতে হেদায়েতেরই দেওয়া হয়নি, হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, কিন্তু তাকে হেদায়েতের মালিক করে পাঠানো হয়নি। হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। আজ আপনাকে আমি বলছিলাম, সকল যুবক ভাই এক দাঁড়াবেন, এখানে আসুন, এখানে আসুন, বসুন। এখানে বসা মানে ফারিস্তাদের সঙ্গে বসা, আর ফারিস্তারা আপনাদের জন্য মঙ্গল কামনা করছে, আপনাদের গুনাহ ক্ষমা করার জন্য আপনারা চাইবেন আল্লাহর কাছে। ফারিস্তারা আমিন আমিন বলেন। আমার যুব সমাজ, আজ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখানে আসার জন্য। আল্লাহর রাস্তে আপনি একটু এখানে চলে আসুন। আজ আপনাদের সম্মুখে দুটি কথা আমি বলবো, সেটা হচ্ছে আমার বিষয়বস্তু হচ্ছে ঈমান। ঈমান, ঈমান কি জিনিস? ঈমানের অর্থ কি? ঈমান কাকে বলে? ঈমান কখন এসেছে আর কখন যাবে? বুঝতে পেরেছেন? এই সম্পর্কে ঈমান কখন বৃদ্ধি হয়, ঈমান কখন আপনার কমজোর হয়ে যায়, এই সম্পর্কে দুটো কথা আমি বলবো। আল্লাহ কোরআনে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আয়াতগুলো বুঝতে পারলাম কি? মানে বুঝতে পারলাম?
বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন? আসলে আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। কোরআনকে নাজিল করা হয়েছে কাদের জন্য? আমাদেরই জন্য, মানুষকে সুপথ দেখাবার জন্য, মানুষ যেন হক এবং নাহকের মধ্যে পার্থক্য করতে পারে, জ্ঞান লাভ করতে পারে, তার জন্য কোরআনকে পাঠানো হইল। কোরআন আপনার বাড়িতে বসে বসে টেবিলের উপরে পড়ে 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 ধুলো জমে পাহাড় হয়ে গেল। কোরআনকে একদিনও আপনি দেখলেন না, স্পর্শ করলেন না। আহা, আমার নবী বললেন, দুনিয়ার মানুষ রে, কোরআনকে তোমার গুনাহ মাফ করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তুমি যদি মন খুলে মন দিয়ে একটা কোরআনের অক্ষর তুমি পড়তে পারো, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মোহন্তপুরের মানুষ, মোহন্তপুরের পুরুষেরা, ওরে মহিলারা, মায়েরা, বোনেরা, নবী বললেন, কোন ব্যক্তি যদি মহিলা হোক বা পুরুষ হোক, একটা অক্ষর যদি মুখ দিয়ে বার করতে পারে, তার জন্য মিনিমাম 10 নেকি রয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এতে শয়ে শয়ে নেকি হয়ে গেল। আমার নবী বলছে, ওরে শোনো, আলিফ লাম মিম, এটা তিনটি মিলে একটা অক্ষর নয়। আলিফ হলো একটা অক্ষর, লাম হলো একটা অক্ষর, মিম হলো একটা অক্ষর। আলিফ লাম মিম, এই কথাটা যদি বলো, তোমার 30টা নেকি লেখা হয়ে গেল। দুনিয়ার মানুষ রে, কিয়ামতের মাঠে একটা নেকির কারণে তাকে জাহান্নামের অর্ডার হবে, তাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন কোথাও খুঁজে পাবেন না। বাপজান আমার, ভাইজান আমার, এই মাদ্রাসাতে আসুন, এই মাদ্রাসাতে এসে আলেমদের কাছে কোরআন পড়াটা শিখে নিন, কোরআনটাকে নিজের সঙ্গী বানিয়ে নিন। কিছু যদি আপনি না পারেন, সূরা ইখলাসটাকে আপনি পড়েন। আপনি কোরআন পড়তে পারেন না, সূরা ইখলাসটাকে আপনি সকালে 3 বার পড়েন, সন্ধ্যায় 3 বার পড়েন। আমার নবী বললেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি যদি 3 বার সূরা ইখলাসকে পড়তে পারো, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হবে, তত নেকি তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। জানেন না সূরা ইখলাস? জানেন সবাই? কে এমন আছে সূরা ইখলাস যারা কে জানেন না? একটু হাত উঠান তো। জানেন না আপনি? জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বললেন, মোহন্তপুরের মানুষ, একবার যখন তুমি সূরা ইখলাসটাকে পড়লে, তুমি যেন 10টি পারা শেষ করে দিলে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন পড়লে, তুমি যেন আরো 10টি পারা শেষ করে দিলে। বলে সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন তুমি পড়লে, পূর্ণ কোরআন শেষ করে যত নেকি হয়, অতটা নেকি আপনার নেকির খাতাতে তুলে দেওয়া হলো। পড়বেন না? পড়বেন? কারা কারা পড়বেন না হাত উঠান তো। সবাই পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা নিয়ে যান, একটা আপনি হাতে যদি নিয়ে যেতে পারেন এক একটা জালসা থেকে, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে, ইনশাআল্লাহ তাজা হবে। চলেন, আল্লাহ কি বলেন কোরআনে? মুমিনরা, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা যারাকে মুমিন বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, আমি কি তোমাদের একটা পবিত্র ব্যবসার কথা বলে দেব না?
আল্লাহ বলছেন, হে মুমিনেরা, আমি কি তোমাদের একটা পবিত্র ব্যবসার বাণিজ্যের কথা বলে দেব না? আমি কি তোমাদের একটা তিজারাতের কথা বলে দেব না? যে ব্যবসা করতে গেলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা যদি তুমি করতে পারো, ওই ব্যবসাটা তোমাকে কষ্টদায়ক কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক বুঝতে পেরেছেন ভাই, নিজের নানা মারা গেছে, বুঝতে পেরেছে, আলমগঞ্জে 200 টাকায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত পাতাবো। এই মাদ্রাসাকে ফেলে যাবেন না, বিশাল নেকি। আপনাকে সময় পেলে আমি বলবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন, মুমিনরে হাল আদুল্লাকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেব না, একটা বাণিজ্যের কথা বলে দেব না? যেই ব্যবসা তুমি যদি করতে পারো, ওই ব্যবসাটা তোমাকে আযাব থেকে বাঁচিয়ে দেবে। শুনবেন ব্যবসাটা কি? শুনবেন ইনশাআল্লাহ। শুনেন, মন দিয়ে দুটো কথা শুনেন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, শামসির হাটের ব্যবসা নয় যে নিজের ভাইকে বাপ বলে, দালালি করতে গিয়ে নিজের ভাই চাচা বলে, বাপ বলে। এটা ব্যবসা নয়, কুমিরপুরের ব্যবসা নয়। ব্যবসাটা হলো তুমিনুনা বিল